বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে কিছু প্রজেক্টের আপডেট নিয়ে কথা বলতে চাই। আমি অলরেডি কিন্তু অনেকগুলো প্রজেক্ট আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছিলাম। কিছু টেস্টনেট প্রজেক্ট ছিল, তার মধ্যে হচ্ছে ইসলামিক কয়েনের টেস্টনেট এবং মেইনেটের প্রসেসগুলো দেখিয়েছিলাম। পাশাপাশি হচ্ছে ZetaChain নিয়ে কথা বলেছিলাম, ভ্যানম নিয়ে কথা বলেছিলাম এবং আরও অনেকগুলো টেস্টনেট প্রজেক্ট কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছিলাম, ফুয়েল টেস্টনেট। আমি এই সকল প্রজেক্টগুলোর আজকের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে চাই। প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামিক কয়েন, সবচেয়ে হাইপ যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা নিয়ে শুরুতে কথা বলতে চাই। ইসলামিক কয়েনের টেস্টনেট এবং মেইনেটে কিন্তু আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন। সো আপনারা শুধু টেস্টনেট কাজগুলো করলেই যে আপনাকে প্রফিট দিবে অথবা তাদের যে এয়ারড্রপ আসার সম্ভাবনা রয়েছে এবং তাদের যে ডিসকর্ডে যে অ্যাডমিনটা রয়েছে তাদের সাথে কথা বলে দেখছিলাম যে আসলে এয়ারড্রপ দিবে কিনা। তারা মোটামুটি একটা গ্রিন সিগন্যাল দিয়েছে যে যারা হচ্ছে টেস্টনেটে সবসময় অ্যাক্টিভ ছিল তাদেরকে রেওয়ার্ড দেওয়া হবে। সো কী পরিমাণ রেওয়ার্ড দেওয়া হবে সেটা আসলে আমরা এখন শিওর নয়। সো এখন আসি টেস্টনেটে যে শুধু আপনি জয়েন করলে যে ট্রানজ্যাকশান করলেন, শুধুই এই ট্রানজ্যাকশান করার কারণে কি আপনাকে তারা এয়ারড্রপ দিবে? না, তাদের যে সকল রুলস রেগুলেশন কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াকে আপনাকে ফিল আপ করতে হবে। আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে কিন্তু অলরেডি এই ইসলামিক টেস্টনেটে কীভাবে জয়েন করবেন, মেইনেটে কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে পোস্ট করেছিলাম। পাশাপাশি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আকারে কিন্তু আমি আপলোড করে দিয়েছি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে করে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম গ্রুপে রয়েছি। সো এখানে কিন্তু আমি টোটাল হচ্ছে টেস্টনেটের 6টা টাস্ক এখানে আপনাদেরকে দিয়েছিলাম। প্রথম হচ্ছে আপনাদের ফসিট করা, তারপর হচ্ছে টেস্টনেটের ট্রানজ্যাকশানগুলো করা, তারপর হচ্ছে ভোট অফ গভর্নেন্সে ভোট করা, ক্লেম নোভাইস রুল নেওয়া, ক্লেম ইসলাম ম্যাক্সি রুল, তারপর হচ্ছে মিন্ট আর্টিকেল। সো এই কাজগুলো আপনারা করেছেন কিনা জানি না। যদি 6টা কাজ করে থাকেন তাহলে আপনার মোটামুটি টেস্টনেটের যে মূল যে ভাইটাল যে টাস্কগুলো সেগুলো আপনি কমপ্লিট করেছেন। ইসলামিক রুল নেওয়া, তারপর হচ্ছে নোভাইস রুল নেওয়া, আরও কিছু রুলস রয়েছে তাদের ডিসকর্ডে, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। সো এই টাস্কগুলো যদি আপনি করে থাকেন তাহলে মোটামুটি ভাইটাল টাস্ক আপনি কমপ্লিট করেছেন। এবং আপনারা অনেকেই এই ইয়েটা আপনারা মিন্ট করেন নাই, যে তাদের যে মিন্ট দিস আর্টিকেল। এখানে আমি যদি যাই, সো লিঙ্কে গেলে হচ্ছে আপনার ইসলামিক কয়েনের এই ওয়েবসাইট নিয়ে আসবে। আসার পর হচ্ছে এখানে দ্য হক এক্সপেডিশন জয়েন দ্য বয়েজ থ্রো এথিক্যাল ফাইন্যান্স উইথ ইসলামিক কয়েন। সো এখানে হচ্ছে একটা NFT আমাদেরকে মিন্ট করতে বলেছিল। এখানে অলমোস্ট মাত্র 7,000 মেম্বার এই NFTটা মিন্ট করেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, মাত্র 7,046 জন মেম্বার এই NFTটা মিন্ট করেছে। এখন যদি ইসলামিক টেস্টনেটে যারা অংশগ্রহণ করেছে, আপনারা জানেন অলরেডি তাদের ডিসকর্ডে প্রায় 7 লক্ষ না 6 লক্ষর কাছাকাছি মেম্বার। তো সবাই কিন্তু টেস্টনেটে অংশগ্রহণ করেছে। সো সবাইকে এখন এয়ারড্রপ পাবে না, সবাইকে কিন্তু এয়ারড্রপ দেওয়া হবে না। এখন যদি তারা রুলস নিয়ে আসে যে যারা হচ্ছে এই NFTটা ক্লেম করেছে শুধুমাত্র তাদেরকেই এয়ারড্রপ দেওয়া হবে, আবার তাদেরকে রেওয়ার্ড দেওয়া হবে। সো তাহলে এই 7,000 মেম্বার কিন্তু শুধুমাত্র এয়ারড্রপের জন্য এলিজিবল হচ্ছে, বাকি যে 6 লক্ষ রয়েছে তারা কিন্তু পাচ্ছে না। সো আপনি কিন্তু সব টাস্ক করেছেন, বাট ভাইটাল যদি এই টাস্কটাও আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার এই NFTটা যদি ক্লেম না করেন তাহলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। সো NFTটা ক্লেম করতে মনে হয় $1 কাছাকাছি ম্যাটিক কয়েন লাগে। সো আমি কিন্তু এটা প্রসেস আমার ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে সব প্রসেস অবলম্বন করে NFTটা ক্লেম করতে পারেন। সো এটা অলরেডি মাত্র অপটিমিজম, সরি আমি আপনাদেরকে ভুল বলেছি ফ্রেন্ডস, অপটিমিজম ইথারিয়াম আপনার এখানে লাগবে। আমি যদি আপনাদেরকে দেখাই, অপটিমিজম ইথারিয়াম নেটওয়ার্কের মাধ্যমে ERC-2071 এই অপটিমিজম আপনি হচ্ছে ইথারিয়াম নেটওয়ার্কের আন্ডার অপটিমিজম যদি আপনি ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনি NFTটা ক্লেম করতে পারেন। অপটিমিজম কিন্তু অল্প $1 মতো লাগে, আপনার চাইলে এটা করতে পারেন। কারণ আমি এই কারণে বলছি, যদি তারা এয়ারড্রপের আগে যদি তাদের এই এয়ারড্রপের এলিজিবিলিটি নিয়ে যদি তারা একটা পোস্ট করে দেয় যে যারা এই সকল কাজগুলো করেছে তারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, তখন যদি আপনি করে না থাকেন তাহলে কিন্তু আপনি মিস করে ফেলেছেন। ওকে, সো গেল ইসলামিকের বিষয়। এবং আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে, তাদের ডিসকর্ডে কিন্তু এই রুলগুলো আমাদের সবাইকে নিতে হবে। যদি তারা বলে যে ইসলাম ম্যাক্সি সাপোর্টার, তারপর হচ্ছে নোভাইস, গিল্ড মেম্বার, হক ভেরিফাইড, এই সকল রুল যাদের রয়েছে তারাই শুধুমাত্র এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। সো এই রুলগুলো কীভাবে নেবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি আমার ভিডিও এক্সপ্লেন করেছি। আপনাদেরকে অবশ্যই কী করলেন না করলেন এই 4টা রুল অবশ্যই আপনাকে নিতে হবে। একটা হচ্ছে ইসলাম ম্যাক্সি সাপোর্টার, নোভাইস এবং হচ্ছে গিল্ড মেম্বার।
এই 4টা রোল যদি আপনি নেন তাহলে আপনার ডিসকর্ডের সমস্ত টাস্ক কমপ্লিট হয়েছে, টেস্টনেটের টাস্ক কমপ্লিট হয়েছে, এবং যদি এনএফটিটা মিন্ট করেন তাহলে আরও ভালো। সো এগুলো যদি আমরা ফিল আপ করে রাখি এবং আমরা যদি তাদের 2-4 দিন পরে তাদের টেস্টনেটে যদি আমরা কিছু ট্রানজ্যাকশন করে রাখি মেটামাস্কের মাধ্যমে, আমি তো দেখিয়ে দিয়েছি আমার ভিডিওতে, যদি ডেলিগেট, ভ্যালিডেট, আনডেলিগেট করি তাহলে আমাদের অ্যাক্টিভিটিস রয়েছে, তাহলে কিন্তু আমরা এয়ারড্রপ যদি আসে, আসার সম্ভাবনা 99.9%, কারণ অলরেডি তাদের অ্যাডমিনেটরা একটা গ্রিন সিগন্যাল আমাদেরকে দিয়ে দিয়েছে, কারণ প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু টেস্টনেটের ক্ষেত্রে কিন্তু একটা এয়ারড্রপ অ্যালোকেশন রাখে। সো আমরা অবশ্যই এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই কাজগুলো আপনারা কমপ্লিট করে ফেলেন, কীভাবে রুলগুলো নেবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখে নেবেন। এবার দ্বিতীয় যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ZetaChain টেস্টনেট। ZetaChain টেস্টনেটটা নিয়ে কথা বলতে চাই। খুব শীঘ্রই ZetaChain টেস্টনেটটা মেইননেটটা লঞ্চ করবে এবং এই নভেম্বর অক্টোবরের মধ্যে তাদের এই ZetaChain টেস্টনেটটা লাইভে চলে আসবে। সো যারা এখনও টেস্টনেট টাস্কগুলো করেন না, এখন হয়তো অল্প কিছু সংখ্যক আপনি টেস্টনেট কাজ করার সুযোগ পাবেন, কারণ হয়তো যদি 1 মাসের মধ্যে তারা মেইননেটটা লঞ্চ করে দেয় তাহলে আপনি পাচ্ছেন না। যারা দীর্ঘ 6 মাস 1 বছর যাবত কাজ করছে তারা কিন্তু হিউজ পয়েন্ট অলরেডি কালেক্ট করে ফেলেছে এবং তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে তাদের যে টেস্টনেটে অংশগ্রহণ করে যে সোয়াপ করে যে পয়েন্টগুলো কালেক্ট করছে সেগুলো পরবর্তীতে যেটা কয়েনে আমাদেরকে তারা এয়ারড্রপ দেবে। অলরেডি তারা $450 মিলিয়ন ফান্ড রাইজিং করেছে ZetaChain। সো বুঝতে পারছেন কত বড় প্রজেক্ট হতে যাচ্ছে ZetaChain। সো অবশ্যই ZetaChain টেস্টনেটটাতে অংশগ্রহণ করবেন। কীভাবে অংশগ্রহণ করবেন আমার কিন্তু টেলিগ্রাম গ্রুপে এটা নিয়ে পোস্ট করে দিয়েছি এবং আমার ভিডিও লঞ্চ করে দিয়েছি, ভিডিওটাও দেখতে পারেন এবং পাশাপাশি তাদের টেলিগ্রাম ডিসকর্ড অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনি সম্পর্কে জানতে পারবেন। এবং ZetaChain টেস্টনেটে অংশগ্রহণ করার জন্য হচ্ছে আপনার গরিলা ইথারিয়ামের প্রয়োজন হয়। গরিলা ইথারিয়াম হচ্ছে আপনি তাদের ফসিট ওয়েবসাইট থেকে আপনি ক্লেম করতে পারবেন, বাট ফসিট ওয়েবসাইট থেকে ক্লেম করার জন্য হচ্ছে আপনাকে 0.0001 ইথারিয়াম, দ্যাট মিনস হচ্ছে $2 মতো ইথারিয়াম আপনার মেটামাস্কে লাগবে, বাট সেটা ফি হিসেবে কাটবে না, বাট আপনার অ্যাকাউন্টে যদি থাকে তাহলে কিন্তু আপনি এই গরিলা ফসিটটা ক্লেম করতে পারবেন। সো যারা আমার ডাউনলাইনে জয়েন করবেন এবং যারা হচ্ছে ZetaChain জয়েন করবেন, টেস্টনেটটাতে কীভাবে জয়েন করবেন আমার ভিডিও থেকে, আমার ডাউনলাইনে জয়েন করার পর যদি আপনার এই গরিলা ইথারিয়ামের প্রয়োজন হয়, যদি ফসিট করতে আপনার সমস্যা, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, আমি আপনাদেরকে গরিলা ফসিট প্রোভাইড করব। সো ZetaChain বিষয়টা গেল। এবার আসি আমরা কথা বলবো হচ্ছে Venom নিয়ে। সো ফ্রেন্ডস, Venom হচ্ছে আরেকটা হাই প্রজেক্ট, খুবই স্ট্রং প্রজেক্ট। তাদের অলরেডি $1 বিলিয়ন ফান্ড রাইজিং করেছে Venom। সো $1 বিলিয়ন থেকে যদি 10 থেকে 15 মিলিয়ন ডলার যদি আমাদেরকে রেওয়ার্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে, মাত্র 1% না, 1%-এর কম যদি ডিস্ট্রিবিউট করে তাহলে কিন্তু আপনি হিউজ একটা অ্যামাউন্ট এখানে পাচ্ছেন। সো যারা Venom জয়েন করেছেন টেস্টনেটে দীর্ঘদিন যাবত, প্রায় 2 বছরের মতো Venom-এর টেস্টনেটে আমরা কাজ করছি। অলরেডি তাদের যে টোটাল এখানে প্রজেক্ট রয়েছে হচ্ছে 18টা প্রজেক্টের মধ্যে কিন্তু 17টা প্রজেক্ট অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে, আর একটা প্রজেক্ট বাকি রয়েছে। এটা ডেভেলপ হলে তাদের মিনিটটা তারা লঞ্চ করার একটা পসিবিলিটি রয়েছে এবং অলরেডি Venom-এর কিন্তু 2টা টাস্ক চলে এসেছে। আপনার টাস্কগুলো কমপ্লিট করেছেন কিনা জানি না, অবশ্যই আপনার Venom-এ এখনই ঢুকবেন, ঢুকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। 2টা টাস্ক এসেছে খুবই সহজ। সেই টাস্কগুলোর মধ্যে হচ্ছে প্রথম যেটা হচ্ছে তাদের Venom ফার্স্ট, এটা হচ্ছে আবার প্লে অ্যান্ড আর্ন, এটা আপনাকে এনএফটিটা নিতে হবে, এবং আরেকটা হচ্ছে এই সেগমেন্ট এই পিক্সেল গেমের এই এনএফটিটা আপনাকে ক্লেম করতে হবে। সো এবার আসি Venom কীভাবে রেওয়ার্ডটা দিবে। সো ফ্রেন্ডস, Venom-এর ক্ষেত্রে যেটা বলতে চাই, Venom যেহেতু আমাদেরকে দীর্ঘদিন যাবৎ টেস্টনেটে কাজ করিয়েছে এবং তাদের এই সকল ওয়েবসাইটগুলো তারা ডেভেলপ করে এবং আমাদেরকে মাধ্যমে কিন্তু টেস্টনেটে তারা আমাদেরকে নিয়ে টেস্টিং করে। সো আমরা যেহেতু কাজগুলো করেছি, আমার কাছে মনে হয় যেহেতু একটা কমিউনিটি পাওয়ার না থাকলে কিন্তু তারা এই টেস্টনেটগুলো তারা করতে পারতো না। সো অবশ্যই একটা রেওয়ার্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং Venom থেকে এয়ারড্রপ আসার সম্ভাবনা 99%, এবং Venom থেকে আমার মনে হয় আমরা এয়ারড্রপ পাবো, এটা আমার মন বলছে, কারণ তাদের যে $1 বিলিয়ন ফান্ড রাইজিং করেছে সেখান থেকে $10 মিলিয়ন যদি তারা কমিউনিটিকে ডিস্ট্রিবিউট করে তাহলে হিউজ একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন। সো সবাই Venom-এর টাস্কটা করবেন, এটা নিয়ে আমার ভিডিও রয়েছে, চ্যানেলে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন, এবং এনএফটিগুলো মিন্ট করবেন এবং প্রত্যেকটা এনএফটি মিন্ট করার পর হচ্ছে তাদের যে ডিসকর্ড চ্যানেলটা রয়েছে, Venom-এর যে ডিসকর্ড চ্যানেলের কমপ্লিট টাস্কটা একটা সেকশন রয়েছে, এখানে আসার পর হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস সহকারে এবং আপনি যে ট্রানজ্যাকশন করেছেন সেটা প্রুফ আপনি এখানে প্রোভাইড করতে পারেন। সো এখানে শুধু হচ্ছে কি আপনি স্ক্রিনশটটা নেবেন, আপনি যে টাস্কটা করেছেন স্ক্রিনশটটা নেবেন, এবং পাশাপাশি হচ্ছে আপনার যে ওয়ালেটের মাধ্যমে করেছেন Venom ওয়ালেটের অ্যাড্রেসটা নেবেন, এবং আপনি এখানে একটা কমপ্লিমেন্ট করবেন, মানে আপনি যে কাজ করতে গিয়েছেন সেখানে কোনো বাগিংয়ের ফেস করেছেন কিনা, অথবা কোনো ওয়েবসাইটের কোনো বাগিং আপনার চোখে ধরা পড়েছে কিনা, নাকি স্মুথলি করতে পেরেছেন, সেটার একটা
কমপ্লিমেন্ট দিয়ে অ্যাড্রেসটা এইভাবে করে প্রোভাইড করে স্ক্রিনশটটা দিয়ে দেবেন। সো এটা আসলে ম্যান্ডেটরি টাস্ক নয়, তারপরও আপনার যদি ডিসকর্ডে জয়েন থাকেন অবশ্যই আপনি এই টাস্কটা করে রাখবেন, কারণ যেহেতু একটা রুল তারা রেখেছে, সো করাটা ভালো। সো আপনার প্রত্যেকটা টাস্ক শেষে এইভাবে করে আপনার অ্যাড্রেস সহকারে কমপ্লিমেন্টটা তারা এখানে প্রোভাইড করবেন, এবং না করলে কোনো সমস্যা নেই, বাট কাজগুলো করা বেটার। এবং বেনমের টাস্কটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং যেটা চেইন বিষয়টা কথা বললাম, ইসলামিক কয়েনের টেস্টনেটে আপাতত মনে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ তাদের টেস্টনেটে অলরেডি তারা অফ করে দিয়েছে। টেস্টনেটে যে ISLM কয়েনটা সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে, মনে হয় এখন ইসলামিক কয়েনের টেস্টনেটে অংশগ্রহণ করতে পারবেন না। বাট ZetaChain এবং হচ্ছে আপনার বেনমে আপনারা এখন অংশগ্রহণ করতে পারবেন, বেনমের কাজগুলো করে নেবেন। এবং যারা হচ্ছে ইসলামিক কয়েনের আগে টেস্টনেটগুলোতে কাজ করেছেন, তারা আমি যে রুলগুলো দেখিয়ে দিয়েছিলাম এবং NFT মিন্টের বিষয়টা বলেছিলাম, সেগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন। পরবর্তীতে এয়ারড্রপ আসলে আমরা সেখান থেকে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এবার আসি আপনাদেরকে, আমি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু এই সকল আপডেটগুলো নিয়ে কিন্তু পোস্ট করে থাকি, অনেক ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু শেয়ার করে থাকি। আপনারা অনেকে হয়তো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত নাই, শুধুমাত্র হয়তো ইউটিউব ভিডিওগুলো দেখেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি এই সকল ভালো ভালো প্রজেক্টগুলোর সন্ধান পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, কারণ প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দিয়ে আর না দিই, কিন্তু টেলিগ্রাম পোস্টের মাধ্যমে কিন্তু আমি এই সকল আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। সো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত থাকবেন। পাশাপাশি আমার টুইটার চ্যানেল রয়েছে, টুইটারে যুক্ত থাকতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। সো আপনাদের আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।